হ্যালো বাগেরহাট, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে এসেছি আজকে আমরা আজকে আপনাদের জানাবো এখানকার সম্পর্কে এবং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা একটি গাড়ি যোগে রওনা দিলাম সেই ৬০ গম্বুজ মসজিদ দেখার জন্য। পৃথিবীতে এমন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ১১২১টি, যে বাংলাদেশে রয়েছে ৩টি, যার মধ্যে মহাস্থানগড়, সুন্দরবন এবং ৬০ গম্বুজ মসজিদ ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। আজ আসি সেখানে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে, লাইক, কমেন্ট করে, শেয়ার করে আরও সুন্দর কাজ করার উৎসাহ দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রায় চলে এসেছি ৬০ গম্বুজ মসজিদের ঠিক। আমরা নামতেছি। এখান থেকে নেমে প্রথমে আমাদের যে কাজটা হবে সেটি হচ্ছে এখান থেকে টিকিট সংগ্রহ করা। এখানে প্রতি অ্যাডাল্ট যারা আছেন তাদের জন্য পার হেড ৩০ টাকা টিকিট, এবং যারা বিদেশি পর্যটক আছেন তাদের জন্য ২০০ টাকা করে পার হেড। এবং আরেকটা বিষয় হচ্ছে, যারা ৫ বছরের নিচে জন্য টিকিটের দরকার নেই। তো আমরা প্রথমে একটা টিকিট নিয়ে নিলাম, সেই টিকিটটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে আমরা ভিতরে প্রবেশ করলাম। হাতের ডান দিকে রয়েছে বাগেরহাট জাদুঘর এবং বাম দিকে রয়েছে বাচ্চাদের এবং দর্শনার্থীদের বসার জায়গা। বাচ্চাদের জন্য রয়েছে বই পড়ার ব্যবস্থা। বাংলাদেশের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে ৬০ গম্বুজ মসজিদ উল্লেখযোগ্য। সুন্দরবনের কোলঘেঁষে বাগেরহাট জেলা অবস্থিত এবং এই জেলায় এটি অবস্থিত। দেখতে পাচ্ছেন বাগেরহাট জাদুঘর। এই জাদুঘরটি বিকেল ৫টার পরে বন্ধ হয়ে যায়, সেজন্য আপনাদের ভিতরটা, কারণ আমরা ৫টার পরে এখানে এসেছি। আমরা কোনো সময় পরবর্তীতে যদি এখানে আসার সুযোগ হয় আপনাদের অবশ্যই দেখিয়ে দেব। বাম দিকে বাচ্চাদের যে পড়ার ব্যবস্থা আছে সেটি দেখেন, সুন্দর করে বাচ্চারা এখান থেকে বই নিয়ে পড়ছে। এখানে পার্কের মতো ইনস্ট্রুমেন্ট তৈরি করা আছে, যেখানে বাচ্চারা এবং বড়রা কিছু সময় কাটাতে পারবে, সেই ব্যবস্থা করা আছে। আপনারা দেখেন, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল ৬০ গম্বুজ মসজিদে এগিয়ে যাই। ১৫ দশকে সুলতান নাছিরউদ্দিন মাহমুদ শাহের আমলে এই অঞ্চলের প্রশাসক খানজাহান আলী কর্তৃক এটি নির্মিত হয়। ইউনেস্কো ১৯৮৩ সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছেন। প্রাচীর বেষ্টিত এই মসজিদে বাগেরহাট শহর থেকে ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই মসজিদে প্রবেশের জন্য ২টি প্রবেশদ্বার থাকলেও বর্তমানে একটি বন্ধ রয়েছে। মসজিদটি একতলা বিশিষ্ট এবং পোড়ামাটির ইটের তৈরি। পোড়ামাটির ফলক দ্বারা এই মসজিদের অলঙ্করণের কাজ সম্পন্ন করা হয়েছে। পূর্ব দেয়ালে ১১টি দরজা, উত্তর ও দক্ষিণে ৬০টি করে দরজা রয়েছে। মসজিদে ৬০টি পিলার, ৭৭টি গম্বুজ রয়েছে। এটি নামাজ আদায় ও মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো। ৭৭টি গম্বুজ ছাদের উপরে এবং ৪টি গম্বুজ নয় মিনারে রয়েছে। মিনারগুলোর নকশা গোলাকার এবং উপরের দিকে সরু হয়ে গেছে। ৮১টি গম্বুজ রয়েছে এই মসজিদে। মসজিদের পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। খানজাহান এই মসজিদকে নামাজঘর ছাড়াও দরবার হল হিসেবে ব্যবহার করতেন। এখন আজানের সময় হয়ে গেছে। আল্লাহু আকবার, মাগরিবের আজান হয়েছে। দলে দলে এখানে মানুষ নামাজের জন্য আসছে। আমরা
এখন আমরা একটু পিছনে আপনাদের নিয়ে যাব নামাজের পরে গোরা দিঘিটা দেখানোর জন্য। এই মসজিদের ঠিক পশ্চিম দিকে গোরা দিঘি। এই গোরা দিঘির রয়েছে আবার ভিন্ন ইতিহাস এবং এই মসজিদটি কত চমৎকার সেটি আপনাদের একটু দেখিয়ে যাচ্ছি। সেই পোড়ামাটি দিয়ে নকশাগুলো কত সুন্দর করে করেছিলেন, এখনও সেরকমই আছে সেই পুরনো ইতিহাস এবং সেই পূর্বপুরুষদের কথাই মনে করিয়ে দেয় আমাদের যে তারা সুন্দরভাবেই বিভিন্ন স্থাপনাগুলো করে গিয়েছেন। তো এই হচ্ছে গোরা দিঘি। এখানে আমরা সবাই ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। দিঘির রয়েছে আশ্চর্য ক্ষমতা, চারদিকে লবণাক্ত পানি হলেও অলৌকিকভাবে এই দিঘিতে রয়েছে সুপেয় মিষ্টি পানি। তো জনপ্রিয় গোরা দিঘি ও মাজার সংলগ্ন ঠাকুর দিঘি। তৎকালীন খানজাহান 360টি মসজিদ সহ 360টি দিঘি নির্মাণ করেছিলেন। প্রবাদ আছে, একটি ঘোড়া দৌড়ে যতদূর গিয়েছিল ততটা দীর্ঘ, এর নামকরণ করা হয় গোরা দিঘি। অনেকে বলেন দিঘি খনন করার পর ঘোড়ায় চলে খানজাহান দিঘি চারপাশ ভ্রমণ করতেন, সেজন্য এর নাম ঘোড়া দিঘি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।